শুরু করছি যাত্রিক প্রযোজিত একাঙ্ক নাটক लॉकडाउन। साथियों, सारे सुझावों को ध्यान में रखते हुए ये तय किया गया है कि भारत में लॉकडाउन को अब 3 मई तक और बढ़ाना पड़ेगा। यानी 3 मई तक हम सभी को, हर देशवासी को लॉकडाउन में ही रहना होगा। চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে তোমাকে বলবো, আমি সত্য সিন্ধু পার হয়ে পুষ্পদে বাধা পড়ে তাহারে বলবো। কি হলো? সারাক্ষণ মোবাইলে গান শুনে যাচ্ছ, বলি খবর কিছু পেলে? এই কি ব্যাপারে? আবার এক্সটেনশন? ডিসগাস্টিং। ও শুনলাম তো আবার নাকি 19 দিন লকডাউন এক্সটেনশন হলো। মুশকিলে পড়ে গেল, আদৌ কবে বাড়ি ফিরতে পারবো সেটাই তো বুঝতে পারছি। আরে ট্রান্সপোর্ট তো দূরস্থ, কাকপক্ষীরা পর্যন্ত লকডাউন পালন করছে, এটা তুমি বুঝতে পারছো না? তাহলে নেহাত ওই জগাটা আমাদের এই কলকাতার বাড়িতে আছে, তাই নাহলে এই সময় হয়তো ওই চোরেরা পুরো বাড়িটাই তুলে নিয়ে গেছে। আর তা যা বলেছো দাদা, আরে চোর টাকা তো আর ওই নিয়ম কানুন মানে লকডাউন পালন করবে না। এইভাবে আর কতদিন? হ্যাঁ, গেস্ট হাউস হোটেল থেকে বার করে দিল, গেস্ট হাউসে এসে উঠলাম, তো সেখানেও তো মেলা খরচ হচ্ছে নাকি? তাও তো বলবো দীপা যে আমাদের ভাগ্য খুব ভালো, এই বেড়াতে এসে আটকে গিয়েও হোটেল থেকে বের করে দিলেও এমন একজন বাঙালি ভদ্রলোকের বাড়িতে আমরা আশ্রয় পেলাম। হ্যাঁ, আরে টিভির খবর দেখে তো শিউরে উঠতে হয়। বিদেশ বিভুঁয়ে কাজ করতে যাওয়া মানুষজনগুলো কি বিপদে না পড়েছে। হ্যাঁ, তুমি কি ওই পরিযায়ী শ্রমিকদের কথা? অবভিয়াসলি গভর্নমেন্টের তো উচিত ছিল বাইরে বেড়াতে যাওয়া, কাজ করতে যাওয়া লোকজনগুলোকে নিজের জায়গায় ফিরিয়ে দেওয়ার একটা মিনিমাম ব্যবস্থা করা। আই ফুললি এগ্রি টু ইট। এরকম চটজলদিহীন কাণ্ডজ্ঞানহীন ভেবে সারা দেশে কেউ লকডাউন ঘোষণা করে? আরে বাবা, সবাই তো আর আমাদের মতো এফোর্ট করে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবে না। তা যা বলেছো, সকলেই কি আর তোমাদের মতন বিখ্যাত লয়ার কাপল লাল কমল মুখার্জি আর দীপান্বিতা মুখার্জি? হ্যাঁ, বাহ 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 বাহ, তোমার এই বিখ্যাত লাল কমল মুখার্জি আর দীপান্বিতা মুখার্জির কথাই মনে পড়লো। কেন প্রখ্যাত প্রবন্ধ লেখক নীলকমল মুখার্জি বা বাদ যায় কেন? ঠিক ঠিক, আমরা দুজন বিখ্যাত উকিল দম্পতির প্রতি, কিন্তু আপনি বা কম কিসে দাদা? আরে তোমাদের পশার খ্যাতির তুলনায় আমার পশার খ্যাতি কতটুকুই বা? আরে তাতেই বা কি লাভটা হলো? হ্যাঁ, এত সোর্স ধরেও বাড়ি ফেরার তো ব্যবস্থা করতে পারলাম না। এক্স্যাক্টলি, কোনো কিছুই তো খাটলো না ওই করোনার আগে। উনি তো জিতেই যাচ্ছে, বলা ভালো জিতেই গেছেন। হ্যাঁ, এই শুধু করোনা মহামারীটাই বোধহয় দেখার বাকি ছিল। 1918-তে স্প্যানিশ ফ্লু তো আর দেখা হয়ে ওঠেনি, তাই ওপরওয়ালা বোধহয় এই করোনা মহামারীটাই দেখিয়ে দিয়ে গেল। কি বলো দীপা? দীপা, তা ঠিক, তবে এবারও ভয়ানক অবস্থা। এরকম অচেনা অচেনা জায়গায় আটকে থাকা সত্যিই পেনফুল। আরে মোবাইলটা যে কাজ করবে তাও না, দিনে 23 ঘন্টা টাওয়ার থাকে না। এই দেখো ইনভ্যালিড, এই দেখো। আরে বাবা, এটা হচ্ছে পুরনো বাড়ি, 25-30 ইঞ্চি দেওয়াল, নির্জন জায়গা, আদৌ টাওয়ার কোথায় আছে?
ভগবানই জানে। এই জীবনবাবু কিন্তু এটা আগেই বলেছিলেন, এখানেই একটাই সমস্যা, সেটা হচ্ছে মোবাইলের টাওয়ার প্রবলেম, অংশ সময় সিগন্যাল থাকে না। কিন্তু মুশকিলটা হলো ওই সময়টা কাটানো। কেন আর তাস খেলি দীপা, হ্যাঁ? ওই তাসটা ওখানে আছে, দাও তো। ও হ্যাঁ দিচ্ছি। বাহ 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 বাহ, তোমরা দুজনে তাস খেলবে আর আমি এই তুমি বরং আরেকটু ঘুমিয়ে নাও। আর কত ঘুমাবো হ্যাঁ, বলো তো? সত্যিই তো, কতই বা ঘুমোবে। আরে জীবনবাবুকে তো বললাম একটা সময় কাটানোর কিছু ব্যবস্থা করো। হ্যাঁ, উনি তো বলেছিলেন কি সব লোক টোক জোগাড় করে কি সব গেম টেমের ব্যবস্থা করবেন। আরে বাবা, আগে উনি লোক জোগাড় করুক, এই সময় কেই বা বেরোবে বাড়ি থেকে। আচ্ছা ঠিক, তবে উনি যখন বলেছেন তখন নিশ্চয়ই কিছু একটা। এই তো এসে গেছে চাটা। তারপর না হয় হবে কিছু একটা। এই তো এসে গেছে দেবু, চাটা নিয়ে শুনে এবার প্রাণ জুড়বে, কথার ছন্দ মিলিয়ে। আমার বাবু এত ছন্দ টন্দ আসে। তাতে কি, ওসব একদম ভাববেন না। আরে তা বললে কি করে হয় দেবু, আমরা তো এক ছন্দ মিলিয়ে কথা বলতে পারি না। তাতেই বা কি, সব কিছু কি আমরা পারি? তবু চেষ্টাটা তো ছাড়ি না। ব্যাভো দেবু, তুমি তো বাবা চাকর নয়, তুমি তো রীতিমতো কবি। হ্যাঁ, যা কত আমি বটেই স্যার, তবে ওই ছন্দ মেলানো ওটা আমার হবি। সত্যি দেব, তুমি পারো বটে। বলছেন এই সবই দাদা আর এই আপনাদের আশীর্বাদ, যেটুকু বুদ্ধি আমার ঘটে। কিন্তু তোমার ওই দাদাটি গেলেন কোথায়? বললেন কি সব গেম টেম খেলাবে। একটু ধৈর্য ধরুন, তারপর দেখবেন খেলা নিয়ে আপনাদের কেমন হেলাবেন। হেলাবেন মানে? হেলাবেন কেন? এই বুঝলাম না তো ঠিক। মানে এই যে আপনাদের বসে শুয়ে থাকা, খেলা শুরু হলেই ঘড়ি টিক টিক, মাথা থেকে পা করবে যে কাজ, কখনো কান্না কখনো হাসি, পিক পিক। এবার কিন্তু সত্যিই বোঝার বাইরে চলে যাচ্ছে। একটু সবর করুন, দাদা তো এলেন বলে। এই, ততক্ষণ সাবার করুন, চা জল খাবার। আমি বরং আসি, অনেক কাজ বাকি। নইলে আবার বলবে দাদা আমি কাজে দিয়েছি ফাঁকি। সত্যি বিদের বিভুয়ে এসে সামান্য একটা চাকরের এমন ছন্দের সেন্স জাস্ট ভাবা যায় না। কেন, জীবনবাবু তো সব নাটক টাটক করাতেন বললেন না? হ্যাঁ শুনেছি এখানে কিছু ছেলে পুলে জোগাড় করে উনি নাকি নাট্য চর্চা করেন। হ্যাঁ, অদ্ভুত মানুষ এই জীবনবাবু, নিজের বাড়ি ঘর ছেড়ে এই পাণ্ডব পরিচিত জায়গায় পড়ে আছে না। কিন্তু কেন, শুধুমাত্র কি এই গেস্ট হাউস চালানোর জন্য? লজিক্যাল কোশ্চেন। আমারও কেমন যেন মাঝে মাঝে মনে হয় জানো, প্রায় আমরা 5-7 দিন হলো এখানে এসে উঠেছি, অথচ জীবনবাবু সম্পর্কে আমরা কিছুই জানি না। সব জেনে কি করবে? হ্যাঁ, আরে বিপদে পড়েছি, উনি আমাদের আশ্রয় দিয়েছেন, ব্যাস। যথেষ্ট কম টাকায় রিজনেবল প্রাইসে থাকতে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, আবার কি। আরে বাবা, সেটা তো একটা পার্ট, কিন্তু জীবনবাবু সম্পর্কে আরেকটু খোঁজ খবর নেওয়াটা কি আমাদের উচিত ছিল না? কি করবে খোঁজ খবর নিয়ে দীপা? তোমরা হচ্ছে উকিল মানুষ, সন্দেহ করা তোমাদের কাজ। আরে এমন একটা জায়গায় আমরা আশ্রয় পেয়েছি, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, বাড়ি ফেরারও কোনো উপায় নেই এই লকডাউনে। আরে এসব জেনে করবেটা কি? তাও বটে, আসলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। Yes, an idle brain is devil also. That's true. হয়তো সেই জন্যই উল্টো পাল্টা ভাবনা আসছে মাথায়। হয়তো হবে, তবে জীবনবাবু সম্পর্কে আরেকটু আমার খুব চেনা চেনা লাগে। কোথায় যেন দেখেছি ওনার। বিজ্ঞানিকদের কথায় সারা পৃথিবীতে এরকম একই রকম দেখতে মিনিমাম তুমি 6 জন পাবে, তোমাকে নিয়ে মোট 7 জন। সো ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট যে তুমি জীবনবাবুর মতো একই রকম আরো 6 জনকে দেখতে পাও। কি জ্বালা রে বাবা। হাসি বেরিয়েছে তাহলে? এই তো জীবনবাবু এসে গেছে, বসুন বসুন। আরে হাসি বেরিয়েছে কি আর সাদে। দীপার মনে হচ্ছে যেন আপনাকে ঠিক মানে কোথাও দেখেছে, মানে
ঠিক চেনা চেনা লাগছে আর কি। আমাকে চেনা লাগছে? না মানে ওই মনের ভুলও হতে পারে। একদমই না, আমাকে চেনা লাগানো তো আপনার খুব স্বাভাবিক। মানে মানে আমি আপনাকে চিনি, মানে আপনি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি কিনা সেটা বড় কথা নয়, কিন্তু আপনি আমাকে চেনেন এটা কিন্তু কনফার্ম। এই জীবনবাবু, ব্যাপারটা কিরকম কমপ্লেক্স হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। মানে যদি দীপা আপনাকে চেনে তাহলে তো আপনিও দীপাকে চিনবেন। হ্যাঁ, নট নেসেসারি। ধরুন আপনি সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলিকে চেনেন, কিন্তু তারা কি আপনাকে চেনেন? কিন্তু এখানে তো ব্যাপারটা সেরকম। ঠিক, এখানে সেরকম ব্যাপার নেই, কিন্তু তবু বলছি আপনি আমাকে চেনেন। আর শুধু আপনি কেন, আপনারা তিনজনেই আমাকে চেনেন। হ্যাঁ, আমরা ইম্পসিবল। আমি বলছি আপনারা আমাকে চেনেন, জানেন। একটু খোলসা করে বলবেন প্লিজ, আমি সত্যি কনফিউজ হয়ে যাচ্ছি। না না না, কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা শুধু আমার নামটা মনে করুন, জীবন সেন। ক্যান্ডিডেটটা বাদ দেন। জীবন, রাইট, জীবন। হ্যাঁ, ও ব্যাভো জীবন বাবু, ব্যাভো ব্যাভো। হাসছেন? তুমি হাসছো কেন? আরে হাসার কারণ আছে বই কি? হোয়াট এ জোক, মানে কথার খেলা। ওনার নাম হচ্ছে জীবন। আমরা জীবনকে চিনি, জীবনকে জানি। জীবন মিন্স লাইফ। সত্যি তুমি পারো বটে। ইউ জাস্ট মেক আস ফুল জীবন বাবু। হোয়াট এ জোক। দেখে অনেক হাসি ঠাট্টা হলো, এবার একটু নাটকে আসা যাক। নাটক? হ্যাঁ, চলুন আমরা সবাই মিলে একটু নাটক করি। এরকম একটা স্থির সময় একটু অস্থির হই। মানে মানে এটা একটা নিস্তরঙ্গ জীবন, বসে থাকা, শুয়ে থাকা, খাওয়া দাওয়া আর ঘুম, ন যজৌ ন তস্থৌ জীবন, সেটাকে একটু তরঙ্গায়িত করা। তাই বলে নাটক? আমরা কি নাটকের লোক? মঞ্চ দেখলে পা কাঁপে, বক্তৃতা দিতে গেলে গলা শুকিয়ে যায়। আরে দাদা, এই নাটকটা কোনো সিরিয়াস নাটক, এ হলো একটা মজার খেলা। খেলা? একটু বুঝিয়ে বলুন তো দেখে। এ হলো একটা ক্ষমতা খেলা। হ্যাঁ, ক্ষমতা খেলা? মানে ইট ইজ পাওয়ার গেম? ইন্টারেস্টিং। জীবনবাবু, ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো। কি লাল? হ্যাঁ বলছি। হ্যাঁ বল। তার আগে আমার ওই নাটকের দলের ছেলেগুলোকে একটু ডেকে নিই। হ্যাঁ ও বাবা, তারাও আছে বুঝি নাটকে? ওমা, তারা না থাকলে নাটকটা জমবে কি করে? আপনারাই তো বলেছিলেন বোর হয়ে যাচ্ছে, কিছু একটা ব্যবস্থা করুন। তাই ওই গানের লড়াই, মেমোরি গেম, তাস, ক্যারাম এসব পুরোনো হয়ে গেছে। তাই ভাবলাম নতুন কিছু একটা করবো। অবশ্য আপনাদের আপত্তি থাকলে আলাদা কথা। না না, আপত্তি কেন থাকবে? হ্যাঁ, আমরা তো চাইছিলামই এরকম ঠিকঠাক ভাবে একটু সময় কাটাবো। আর তাতে ইনোভেটিভ যদি কিছু একটা হয়, তো কথাই নেই। বেশ, তাহলে আপনাদের অনুমতি নিয়ে ওদের ডাকি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্লিজ। কামান বয়, কামান দেবো স্যানিটাইজার। যাই। নমস্কার, আমি সায়ন। আসসালামু আলাইকুম। কামাল। বিপ্লব। আপনারা মানে তোমরা? হ্যাঁ, মানে এদের খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, কোথায় যেন একটা দেখা হয়েছে। এক্স্যাক্টলি, মানে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। এরা হলেন উকিল মানুষ, হাজার হাজার চেনা। কার সাথে কার মিল পাওয়া যায় সবই কি যায় জানা। তা ঠিক দেবু, কিন্তু এরা দুজনেই যখন বলছে তখন তো এক্স্যাক্টলি আমি কনফার্মলি এদের কোথাও একটা দেখেছি। এই, তোমাদের বাড়ি কোথায়? আপনারা তো তাড়াহুড়ো করছেন কেন বলুন তো? চেনা যেন তো আপনার তো থাকতেই পারে, কিন্তু তাই বলে আমাদের গেমটা শুরু করতে দেন। ও গড, এটা তো ভিকটিম, রানাঘাট রেপ এন্ড মার্ডার কেসে। গট ইট, হোয়াট এ কোইন্সিডেন্ট। ওই জন্যই ভাবছি জীবনবাবুকে আমার কেন এত চেনা চেনা লাগছে। এদের সাথে আরেকটি ছেলেও ছিল। রাইট রাইট, কি নামটা কি?
কি যেন জয়ন্ত। রাইট, জয়ন্ত। হোয়ার ইজ হি? কোথায় দ্যাট মার্ডারার? জয়ন্ত ওয়াজ নট অ্যাট অল এ মার্ডারার। আপনি বললেই তো আসে নিরপরাধ হয়ে যাবে না? আমি একটা কথা বুঝতে পারছি না জীবনবাবু, একটা মার্ডার কেসের সঙ্গে আপনি এই মুহূর্তে আমাদের চড়াচ্ছেন কেন? এখন আমরা কি বা করতে পারি? বাবু, আপনি পাপ করলে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি ওর পাপ পূর্ণ। কয়েকটা ভিকটিমকে নিয়ে এসে বড় বড় একটা মার্ডারারকে নিয়ে এসে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? কিছুই বোঝাতে চাইছি না। আপনাদের বোরিং লাইফে একটু এনজয়মেন্ট আনতে চাইছি। এনজয়মেন্ট? হ্যাঁ। এটা কি ফাজলামো হচ্ছে? একটা কেস, তাতে শাস্তি হওয়া কিছু অপরাধীকে তার এগেনস্টে লয়ারদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, আর আপনি বলছেন এনজয়মেন্ট? তাছাড়া মূল অপরাধী জয়ন্ত, সে নিশ্চয় এখন জেলে। হ্যাঁ, তার নিশ্চয়ই এখন 12 বছর কমপ্লিট হয়নি। দ্য স্কাউন্ড্রেল, রেপিস্ট, মার্ডারার। মুখ সামনে কথা বলুন। জয়ন্ত আমাদের বন্ধু, আমরা জানি ও বা আমরা কতটা কি করতে পারি। আরে ভাই, এ তো মহা মুশকিল। মহামান্য আদালত রায় দিয়েছেন তোমাদের বিরুদ্ধে, তাতে তোমাদের জেল হয়েছে, সাজা হয়েছে, তার জন্য উকিলরা যাই যাবে কেন? আর এখন এই লকডাউনের সময় গেস্টদের বা আশ্রয় প্রার্থীদের আপনারা এক কথা শোনাচ্ছেনই বা কেন? এক্স্যাক্টলি। আমরা তো কিছু শোনাতে চাইনি, আমরা তো কিছু বলতেও যাইনি। আমরা শুধু একটা গেমের মধ্যে দিয়ে নাটকটা করতে চাইছি। হয়তো চাইছেন একটা নাটক নিয়ে খেলা, আপনারা করছেন শুধু শুধু রাগ আর বিস্তর ঝামেলা। দেবু, এটা ঝামেলা টামেলার প্রশ্ন নয়। জীবনবাবু, আমরা একটু একা থাকতে চাই। আমরা সত্যিই খুব ডিস্টার্ব ফিল করছি। তা বললে কি করে হয় ম্যাডাম? আপনাদের আনন্দের জন্য এত আয়োজন, এখন আপনারা না বললে কি করে হয়? এখন তো দেখছি ওই জয়ন্তর মতো এদেরও 12 বছর জেল হলে ভালো হতো। সেটা তো হয়নি না তোমার, সেটা তো হয়নি। এদের 5 বছর জেলখানা হয়ে গেছে, এরা ছাড়া পেয়েছে, এরা এখন মুক্ত, স্বাভাবিক জীবনে ফেরা সুস্থ ভারতীয় নাগরিক। সেটাই তো ভুল হয়েছে। স্কাউন্ড্রেল জয়ন্তর মতো এদেরও শাস্তি হওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি, একেবারে যৌবন কাটিয়ে 12 বছর পর ওই জয়ন্তর মতো এরাও জেল থেকে ছাড়া পেত। হয় নাই, জয়ন্ত আর ফিরবে না। ফিরবে না মানে? জয়ন্ত শাস্তি জয়ন্ত নিজেই নিজেকে দিয়ে দিয়েছে। এর মানেটা কি? হ্যাঁ, জয়ন্ত আমাদের সকলকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। জয়ন্তকে আমরা আর কোনোদিন ফিরে পাবো না। ইয়েস, জয়ন্ত ইজ ডেড। তাহলে জীবনবাবুর সঙ্গে এদের সম্পর্কটা কি? জয়ন্ত অ্যাকচুয়ালি কে? জয়ন্ত আমার ছেলে। Yes, জয়ন্ত আমার ছেলে, নিরপরাধ জয়ন্ত। 12 বছরের মিথ্যা সাজা মেনে নিতে পারেনি, তাই জেলের মধ্যেই গলায় দড়ি দিয়ে হ্যাঁ, এবার আমরা শুরু করবো আমাদের নাটক। এটাকে অবশ্য নাটক না বলে একটা খেলাও বলা যেতে পারে। তবে এই নাটক বা খেলাতে যাই ঘটুক না কেন, এখানে প্রত্যেকে সত্যি কথাটাই বলতে হবে। আর সত্যি কথা না বললে তাকে এই মেশিনের সামনে এই ছেড়ে বসানো হবে। আসলে এই চেয়ারটা মিথ্যে কথা সহ্য করতে পারে না। সরি, একটু ঠাট্টা করলাম আর কি। আসলে এটা একটা লাই ডিটেক্টর মেশিন, যাতে কেউ কোনো মিথ্যে বলে এড়িয়ে যেতে না পারে, তার জন্য আমরা এটা ব্যবহার করি। তা না হলে এই খেলা বা নাটক যাই বলুন না কেন, তার কোনো মানে থাকে না। 1921 সালে জল নার্সেন এই মেশিনটা আবিষ্কার করেন। এই মেশিনের সামনে মিথ্যা বললে মেশিনটা একটি আওয়াজ করে আর মিথ্যাটা ধরা হয়ে যায়। অবজেকশন! লাই ডিটেক্টর মেশিনের সামনে ভিকটিমকে বসাতে গেলে তার পারমিশন নেবার দরকার হয়। অর্থাৎ ভিকটিম যদি মনে করে সেই লাই ডিটেক্টর মেশিনের সামনে নাও বসতে পারে। নট অনলি দ্যাট, কোর্টে সবসময় লাই ডিটেক্টরের সামনে বলা কথা গ্রাহ্য নাও হতে পারে। শুধু আপনার কোর্ট নয় না তো বলবো, হতে পারে তো ম্যাডাম। সুতরাং আমরা এখানে যেটা বলবো সেটাই কিন্তু ফাইনাল।
সেটাকে আপনারা নাটক বা খেলা যাই করে না কেন, আমরা যে নিয়মটা ঠিক করে দেবো সেটাই শেষ কথা। কি হচ্ছে জীবনবাবু, আজ আপনি আমাদের অসহায়তার সুযোগ নিয়ে যা করছেন এটাকে গাজোয়ারি বলে না? আমরা যা করছি তা গাজোয়ারি নয়, আমরা চাইছি যাতে শুধু সত্যের জয়। তুমি থামো দেবো। জীবনবাবু, কোর্টে শেষও একটা মামলা, আরে বিচারপতি তো সাক্ষী সাবু দেখেই তো রায় দিয়েছে নাকি? হ্যাঁ, আর আপনার যদি মনে হতো আপনি হাইকোর্টে যেতেই পারতেন, সেটা না করে এরকম একটা ক্রুশিয়াল সময় আশ্রয় দেবার নাম করে যেটা করছেন সেটা অন্যায়, সেটা মেনে নেওয়া যায় না। কি মেনে নেওয়া যায় না ম্যাডাম? আপনারাই তো বলেছিলেন সময় কাটানোর ব্যবস্থা করতে। বলে এসব কি? এটা একটা নাটক খেলা, সত্যি মিথ্যের লড়াই হবে, নয় কোনো ঝামেলা। না না, আমরা একটা কথা বুঝতে পারছি না, আপনাদের সমস্যাটা এক্স্যাক্টলি কি নিয়ে বলুন তো, কি সমস্যা আপনাদের বলুন। এসব লাই ডিটেক্টর মেশিন দিয়ে কি হবে? হ্যাঁ, এসব কি খেলা করবার জিনিস? আমার তো মনে হয় যেখানে কোনো কোর্ট বসানো হবে সত্যিই খুব অস্বস্তিকর। অস্বস্তিটা কিসে? আপনি কি সবসময় মিথ্যে কথা বলেন নাকি? মুখ সামলে কথা বলো। তা জেল খাটা আসামির মুখে এসব কথা শোভা পায় না। আমরা তো কোনো কথা বলতেই চাইছি না লালকমল বাবু, আমরা শুধু নাটক বা খেলাটা শুরু করতে চাইছি, ব্যাস। এক্স্যাক্টলি, আপনার নাটকের মধ্যে যদি সব সত্যি কথাই বলেন তাহলে আপনাদের সমস্যাটা কি? আপনারা পাচ্ছেন কেন এত ভয়? সত্যি কথা বললে হবে নিশ্চিত জয়। ঠিক, এই নাটকে মূলত একটা সত্যি ঘটনা তুলে ধরা হবে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা সত্যি কথা বলবেন। যদি আমাদের সন্দেহ হয় আপনারা মিথ্যে বলছেন, তবে খেলা বা নাটক যাই বলুন না কেন স্যার, আমি সেই ব্যক্তিকে লাই ডিটেক্টরের সামনে বসানো হবে। তাতেও যদি লাই ডিটেক্টর সিগন্যাল না দেয় আপনাদের পয়েন্ট বাড়বে, আর লাই ডিটেক্টর সিগন্যাল দিলে আপনাদের পয়েন্ট কাটা যাবে। এক্স্যাক্টলি। আর আপনাদের মিথ্যে কথাটা যদি আমরা ধরতে না পারি, অথবা বুঝতে না পারি, অথবা আপনারা মিথ্যে বলছেন তবু ওই মেশিন মিথ্যে সিগন্যাল দিল না, সেক্ষেত্রে আমাদের পয়েন্ট কাটা যাবে। তাহলে আমাদের দুটো টিমের একটা নামকরণ করা প্রয়োজন। আপনাদের টিমের নাম হোক টিম এ, কারণ আপনারা ভদ্রলোক, সমাজে আপনাদের অনেক প্রভাব প্রতিপত্তি আছে, এর লোকে আপনাদের মান্যিগণ্যি করে আছে। একদম ঠিক, একদম। আর আমরা হলাম গিয়ে টিম বি, কারণ আমরা হলাম গিয়ে খুবই জোর বা সমাজের চোখে আর বি ক্লাস ছেলেপুলে। আর বিচারক হয়ে আসনে বসবেন আমাদের দাদা, যার দিকে ছড়েনি কেউ কোনোদিন কাদা। আর একটা কথা, যে টিম হারবে সেই টিমকে কিন্তু জয়ী টিমের দেওয়া শাস্তি মাথা পেতে নিতে হবে। শাস্তি? এসব কি হচ্ছে কি জীবনবাবু? What the hell are you doing? আমার তো মনে হচ্ছে উই শুড কল দ্য পুলিশ। এ তো রীতিমতো টর্চার হচ্ছে আমাদের। একে লকডাউনে বিপর্যস্ত জীবন, তার উপরে এই সমস্ত অসভ্যতা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনারা কেন এমন করছেন? আপনারা কি ভাবছেন এই খেলায় আপনারা হারছেনই? প্রশ্নই নেই, হারবো কেন? তাহলে এত ভয় বা কেন পাচ্ছেন? বারে বারে খেলা ছেড়ে পালাচ্ছেন। পালাচ্ছি আমরা? সেটাই তো মনে হচ্ছে, কি তাই না? আপনারা যদি নাটক বা খেলাতে সব সত্যি কথাই বলেন তাহলে তো অবজেকশনই বা করছেন কেন? আর একটা সামান্য নাটক বা খেলার মধ্যে আপনারা পুলিশ ডাকবেন, এই করবেন, এত কথা কেন বলছেন? এক্স্যাক্টলি, আমার মনে হয় আর সময় নষ্ট না করে নাটকটা শুরু করে দেওয়া যায়, কি বলুন? বেশ, তবে তাই হোক। আপনি বসুন। তবে তার আগে টোটাল মার্কস একটা রাখার দরকার। টোটাল মার্কস বা নাম্বার হোক 100। টিম বি যদি এ টিমের মিথ্যে ধরে প্রমাণ করতে পারে তাহলে এ টিমের 10 নম্বর মাইনাস হবে, আর মিথ্যাটা যদি ফলস বলে প্রমাণিত হয় তাহলে বি টিমেরও 10 নম্বর মাইনাস হবে। শুরুতে দুজনেই 100 নম্বর থেকে শুরু করবে, খেলার শেষে যাদের নম্বর বেঁচে থাকবে তারাই জয়ী বলে ঘোষিত হবে। তাহলে এবার নাটক রূপী খেলা হোক শুরু, দেখা যাক কে জেতে আর কে হারে। বুক করে দুরু দুরু। মাননীয় দর্শকরা, আপনারা জানেন অভিযুক্তদের নানাভাবে জেরা করা হয়, সাক্ষী সাবদ ইত্যাদির ভিত্তিতে বিচার করা হয়, আর্গুমেন্ট করেন উকিলরা, সাক্ষী প্রমাণ ইত্যাদি থেকে বিচারক সিদ্ধান্ত নেন অভিযুক্ত দোষী না নির্দোষ। সেই অনুযায়ী দোষীদের শাস্তি ঘোষণা করেন বিচারক। কিন্তু এমনও তো দেখা যায় কখনো দোষীরা শাস্তি পেল না সাক্ষী প্রমাণ ইত্যাদির অভাবে, আবার একজন নির্দোষ ব্যক্তি শাস্তি পেয়ে গেল মিথ্যে সাক্ষী বা মিথ্যে প্রমাণ দিয়ে। তারপর উকিলদের আবার কোনো শাস্তি হয় না, তারা যেন তেন প্রকারেরও প্রমাণ করে দেন যে অভিযুক্ত দোষী, সে বা তারা নির্দোষ হলো, আবার অভিযুক্ত নির্দোষ হয়, কখনো সে বা তারা দোষী হলো। আমরা ঠিক এইরকমই একটা মামলার তদন্ত করব আমাদের নাটক বা খেলার মাধ্যমে। এমনিতে লকডাউন চলছে,
মানুষ বাড়ি ফিরতে পারছে না, মানুষের সময় কাটছে না। তাই এইরকম একটা পরিস্থিতিতে এমন একটা সময় কাটানোর নাটক বা খেলা হলে মন্দ কি? তাহলে চলো শুরু করছি নাটক শুধু সত্যি বলুন। ও হ্যাঁ, আরেকটা কথা, এবার নাটক করে দেখাবো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ছেলে ও তার বন্ধুদের নামে অভিযোগ হয় এবং তাদের সাজা হয়। যেহেতু আমার ছেলে জয়ন্ত আজ আর আমাদের মধ্যে নেই, তাই ওই চরিত্রটা আমিই অভিনয় করব, বাকিরা নিজের নিজের চরিত্র অভিনয় করব। তাহলে চলুন চলে যাই 7 বছর আগের সেই রাত্রে। যাই বল, আজকে বিরিয়ানি খাওয়াটা একটু বেশি বাড়াবাড়ি। এটাই তো স্বাভাবিক, তোরা না খেলি, হ্যাঁ এটা তো যথেষ্ট আর কি। যা বাবা, খাবো না? ভুবনে বাবা এসে কত করে বললো এই বাবারা চেয়ে চিনতে খাও, লজ্জা করো না, খাবো না? তাই বলে গোগ্রাসে গেলবি অসহ্য। যা কি হলো? একটা চিৎকার শোনা গেল না? তাই তো আমার প্রপোজাল না করা দেখ ওই তো ওইদিকে এই ছোপের আমাদের মেয়েটাকে কিছু একটা করছে। আমাদের লিডার ঝন্টুর কাকাকে জানিস? আমাদের এমপি দুর্লভ সেন। এই তো আমাদের এমপি দুর্লভ সেন, ওর ভাইপো ঝন্টুর কথা বলছেন। ওরাই ওখানে মেয়েটাকে, তাতে কি? তাই বলে মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে। এই ছোড়া বাচ্চা কে রে? কে মানে? ওটা কি হয়েছে? এবার সব বলে দেবো, ওদের সব বলে দেবো। বাঁচাও, বাঁচাও। এই ছাড় ওদের হাতে ভোজা নেই। ঝন্টু রেখে দিতে যাবি তুই? দেখ কি হয়। হ্যাঁ ঝন্টু, মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। খবরদার এদিকে আসবি না। শালা ও চালিয়ে তো বলতালা। ওস্তাদ ওস্তাদ ফিনিশ কর, নাহলে আমরা সব ফেসে যাবো। আমাকে ছেড়ে দে, আমি বাঁচবো, আমি বাঁচতে চাই। আর কোনো উপায় নেই নিস্তু সোনা, নো চান্স। ঝন্টুর প্রপোজে না করার ফল মৃত্যু। চল মেয়েটাকে বাঁচাতে হবে। কই সব ভাঙ্গাতে যাচ্ছিস? তার মানে মেয়েটাকে ভোজাল দিতে খুব পেয়েছে, মেয়েটা মারা যাবে আর আমরা পালিয়ে যাবো। মেয়েটাকে ছেড়ে চলে গেলে মেয়েটা মরে যাবে না? আর যদি বেঁচে যায় তাই ঝন্টু ওরা আমাদেরকে ছেড়ে দেবে? আমার মনে হয় এখনই পুলিশে ফোন করা উচিত। জয়ন্ত বেশ, পুলিশে ফোন কর, কিন্তু তার আগে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু যাবি কি করে? গাড়ি কই? শোন, পুলিশে ফোন করাটা বেশ হবে। একটা ফোনটা কর না রে ভাই। কর 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 ফোন কর, কিন্তু কিন্তু তার আগে মেয়েটাকে বাঁচিয়ে রাখতে হবে। আয় আয় এই সবাই আয়, চল 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 চল। দেখতো এখানে, হ্যাঁ কি হলো? তো আমাদের পাড়ার লিপি। লিপি? হ্যাঁ লিপি। লিপি? পালস খুব স্লো। হ্যাঁ, পুলিশ স্টেশন তাড়াতাড়ি বড় বস্তার কাছে আসুন, একটা মেয়ে স্ট্যাপড হয়েছে। এই ভোজানিটা বার করতে হবে। এই ভোটারটা হাত দিস না জয়ন্ত। আরে এখনো সব আমার সময় নেই। হ্যাঁ, বাড়ি করছে ঝন্টু। তাড়াতাড়ি আসুন, কুইক, আমরা এখানে আছি। পুলিশ আসছে। প্রচুর ব্লাড বেরোচ্ছে, খুব তাড়াতাড়ি নিয়ে না গেলে। আমার কিন্তু খুব ভয় করছে জয়ন্ত। ভয় কি আছে? মানুষের বিপদে যদি পাশে না দাঁড়ান তাহলে পুলিশ আসুক, যা হয়েছে সব বলবো, তারপর নিশ্চয়ই অপরাধী অ্যারেস্ট করবে। অত সহজ নয়। ঝন্টু যদি পুলিশকে ম্যানেজ করে নেয় তখন? হ্যাঁ ইউর ম্যান। লিপি লিপি কি? আর পাস পাচ্ছি না। কি? গড, ডেড। এবার কি হবে? আর তো সাক্ষী দেবার কেউ রইল না। নাম্বারের পর কথা বলবি না, আমরা তো সাক্ষী নাকি? বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না। পুলিশ আসুক, সব দেখুক। আসুক পুলিশ, সব বলবো আমরা, কেউ ভয় পাবি না। দোষীদের শাস্তি আমরা চাই। ইউ ওয়ান্ট
জাস্টিস। You are আপনারা যা দেখালেন তা নাটকই বটে। মানে মানে নিজেদের মন গড়া একটা কাহিনী নাটকের মাধ্যমে উপস্থাপনা করলেন। আপনাদের এই ঘটনাটাকে নাটক বলে মনে হচ্ছে? আর আপনারা বিচার নামে যেগুলো করেন এগুলো সব সত্যি বলে মনে হয়। আমি একটু ইন্টারাপ্ট করছি। আরে এখন এসব বিতর্ক বাড়িয়ে লাভ কি ভাই? যা হবার তা তো হয়ে গেছে। যা হওয়ার তা হয়ে গেছে ঠিকই, কিন্তু সত্যটা জানার প্রয়োজন আছে। আপনাদের প্রয়োজন নাই থাকতে পারে, কিন্তু আমাদের প্রয়োজন আছে। তাহলে আর কথা কেন? প্রশ্ন হোক শুরু, দুধ কা দুধ, পানি কা পানি, হয়ে যাবে তবে গুরু। বেশ, তাহলে শুরু হয়ে যাক প্রশ্ন করা। আমি বরং বাজিয়ে দিই ঘন্টা, ছটপট করছে বড্ড আমার মনটা। প্রথমে কে কাকে প্রশ্ন করবে? লালকমলবাবুকে আমরা তিনজনেই একে একে প্রশ্ন করতে চাই। বেশ, একটা কথা মনে রাখবেন, আপনাদের টিম এ মোট নম্বর 100, এবং উত্তরটা যদি মিথ্যে হয় তাহলে আপনাদের 10 নম্বর মাইনাস হবে। আর মিথ্যে উত্তর সন্দেহ করে যদি উত্তর সত্যি হয় লাই ডিটেক্টরে, তাহলে টিম বি এরও 10 নম্বর মাইনাস হবে। লেটস স্টার্ট। আচ্ছা লালকমলবাবু, এতক্ষণ আপনারা যে নাটকটা দেখলেন সেটা আপনাদেরকে আপনাদের সম্পূর্ণ কল্পনাপ্রসূত বা বানানো বলে মনে হচ্ছে, তাই তো? পুরোপুরি বানানো। আপনি এই কেসের সরকারি পক্ষের উকিল ছিলেন, মানে পাবলিক প্রসিকিউটর। সেটা তোমরা জানো না? অযথা বেশি কথা বলবেন না লালকমল বাবু। এটা কিন্তু আপনার কোর্ট না যে আপনি আমাদের ধমকাবেন। হয় হ্যাঁ কিংবা না, এতে কিন্তু হ্যাঁ, আমি বিবি ছিলাম। গুড। বেশ, আচ্ছা আপনাকে কেসটি নিতে বলেন কে? সে কি করে জানবো? আমাদের প্যানেল থেকে আমারই ডাক পড়ে। ও, মানে আপনি জানতেনই না এই কেসটা নিতে কে আপনাকে রেকমেন্ড করে? আমি জবাব দিতে বাধ্য নই। কিন্তু জবাব তো আপনাকে দিতেই হবে লালকমল বাবু। এটা কিন্তু গা জোরে হচ্ছে। আশ্চর্য, এতে গাড়োয়ারি কি আছে? আপনি যদি যে আপনাকে কেসটি নিতে বলছেন তার নামটি জানলে বলুন, আর না জানলে বলুন জানেন। মানে জানলে একরকম প্রশ্ন হবে, আর না জানলে প্রতাপ রায়। প্রতাপ রায়ের পরিচয়টা একটু বলবেন প্লিজ। উনি আমাদের বার কাউন্সিলের পদাধিকারী, সিনিয়র লয়ার। বেশ, তাহলে আপনি এই কেসের পিপি হলেন। আচ্ছা, এরপর আপনি কার সঙ্গে এই কেসের ব্যাপারে প্রথম মিটিং করেন? সে কি করে বলবো? 6-7 বছর আগেকার সব ঘটনা কি আর মনে থাকে? মনে নেই বলছেন? না না, ঠিক মনে পড়ছে না। বেশ, এবার তাহলে আপনাকে আমি একটা সহজ প্রশ্ন করি। এই কেসে সার্বিকভাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কে আপনাকে সহায়তা করেছিলেন? আমার স্ত্রী দীপা। শুধু এই কেস কেন, আমার প্রায় সব কেসেই অ্যাসিস্ট করে। বাহ, খুব ভালো। তাহলে এবার আমরা দীপান্বিতা ম্যাডামকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ, আমরা তো উত্তর দেওয়ার জন্যই বসে আছি। আচ্ছা ম্যাডাম, আপনার নিশ্চয়ই মনে আছে এই কেসের ব্যাপারে লালকমল বাবুর সঙ্গে প্রথম কে দেখা করতে আসেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে, মিথ্যে বললে লাই ডিটেক্টরের সামনে টিম বি কিন্তু আপনাদের বসাতে পারে। জানি। উত্তরটা কিন্তু খুব ভেবে চিনতে দিন, তা না হলে হয়ে যাবে জানা থা জাপান কোচ গায়াছি। যতদূর মনে পড়ছে প্রতাপ রায় একজনকে নিয়ে এসেছিলেন। কে সেই লোক? তার নামটা একটু বলুন প্লিজ। এতদিন বাদে এত কিছুকে মনে রাখা সম্ভব? এক্স্যাক্টলি, তো রীতিমতো টর্চার হচ্ছে আমরা। আপনি চুপ করুন প্লিজ। প্রশ্নটা ম্যাডামকে করা হয়েছে। কি মনে পড়লো ম্যাডাম? কি যেন নামটা, কি নামটা? নামটা কি আপনার সত্যিই মনে পড়ছে না ম্যাডাম? তোমাদের কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? তার জন্য তো লাই ডিটেক্টর। একটা মহা মুশকিলে পড়ে গেল। এত বছর বাদে একটা নাম মনে নাই পড়তে পারে, তার জন্য লাই ডিটেক্টর। ঠিক আছে, আপনি যদি সমস্ত সত্যি কথাই বলেন তাহলে ওই মেশিনে আপনার বসতে আপত্তি কোথায়? মাধুরী চ্যাটার্জি। মাধুরী চ্যাটার্জি? খুন হওয়ার লিপিকা চ্যাটার্জির মা?
ইয়েস 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 মনে হচ্ছে আমরা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছি প্রতাপ রায়ের সঙ্গে প্রথমবার কে এসেছিলেন? বারবার জিজ্ঞেস করছি প্রথমবার। আমিও তো বারবার বলছি মাধুরী চ্যাটার্জি, দিস ইজ এর মা। বেশ বেশ ধর্মাবতা, আমি এই প্রশ্নের জন্য মিসেস দীপান্বিতা মুখার্জিকে লাইট হিটারে বসাতে চাই। অবজেকশন! দীপান্বিতার যা মনে পড়ছে তো তাই বলছে। এক্স্যাক্টলি, এই কথাটাই যদি লাই ডিটেক্টরের সামনে এসে বলেন তাহলে অসুবিধাটা কোথায়? জীবনবাবু, হ্যাঁ, আমরা একটু প্রাইভেটলি আলোচনা করে নিতে চাইছি। এই তোমরা এদিকে এসো, ওনারা একটু প্রাইভেটলি কথা বলবো। এসো এসো এসো, চলে এসো। হ্যাঁ, পারমিশন গ্রান্টেড। একটা কোনো ব্যবস্থা করো, কিন্তু দিনে দিনে যা অবস্থা হচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে ব্যাপারটা। এরকম যে একটা দিন আসতে পারে এটা কোনোদিন তো ভাবতে পারিনি। আরে আমি তো এখান থেকে বেরোনোর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এরকম যদি একের পর এক প্রশ্ন করতে থাকে তাহলে তো সব ভুলে দিতে হবে। তার মধ্যে ওই লাই ডিটেক্টর বসে। আরে এটা তো তুমি জানো যে লাইট ডিটেক্টর মেশিন সবসময় মিথ্যাটা ধরতে পারে না। আরে বাবা, যদি ধরা পড়ে যায় তখন? আমার মনে হয় যাও তাও তবে এই খেলাটা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। কিন্তু পসিবল কি করে বলো তো? ওর তো আমাদের কোনো রিকোয়েস্টই পাচ্ছে না। আমাদের সিম্পলি ডিনাই করা উচিত। মানে মানে আমাদের খেলা থেকে উইথড্র করে নেওয়া উচিত। কিন্তু সে উপায়টা কি? ওরা তো আমাদের কোনো রিকোয়েস্টই পাচ্ছে না, জোর করছে। আমরা যদি না খেলে ওরা কি করতে পারবে? এখান থেকে বার করে দেবে। দিলে দেবে, পুলিশের কাছে যাবে, যে কোনো একটা উপায় নিশ্চয়ই দেবে। হ্যাঁ, তুমি এক কাজ করো না, বলে দাও আমরা খেলবো। হ্যাঁ, আমি একটা বলে দিই। জীবনবাবু, হ্যাঁ, আমরা এই খেলা থেকে নিজেদের উইথড্র করে নিতে চাইছি। না, তা আপনারা করতে পারবেন না। why not? আমরা আপনাদের এই গেস্ট হাউসে আর থাকবো না। সেটা পসিবল নয়। এক্স্যাক্টলি, আপনারা কেউ আর এখন খেলা ছেড়ে যেতে পারবেন না। আমরা আর খেলবো না জীবনবাবু, তাতে আপনার যা খুশি তাই করতে পারেন। হ্যাঁ, আমরা এই মুহূর্তে এই গেস্ট হাউস থেকে চলে যেতে চাই। যেতে তো হবে না দেয়া এত সহজে। এ কথা কি ঢোকেনি এখনো আপনাদের মগজে? স্টপ দ্যাট ননসেন্স। আমি বলছি আমরা এই গেস্ট হাউসে আর থাকবো না। দেখি আমাদের কি আটকা। ডোন্ট মুভ। কি আর এক পা হবেন না। জীবন ভাই, খেলা পুরো না খেলে আপনারা এখান থেকে জীবিত কেউ ধরতে পারবে না। নোবডি। মাই গড, বসুন বসুন। কি হচ্ছে কি জীবনবাবু? চুপচাপ নিজেদের জায়গায় গিয়ে বসুন। বসুন, আমরা যা প্রশ্ন করবো তার সঠিক উত্তর দিন। যান, বসুন। এই তুই এদিকে আয়, এদিকে আয়। কি হলো? বসুন বসুন। ওকে, শেষ প্রশ্নটা কে করেছিল? শেষ প্রশ্ন আমার ছিল। আচ্ছা, সিনিয়র অ্যাডভোকেট প্রতাপ রায় কোনো একজনকে নিয়ে লালকমল বাবু এবং দীপান্বিতা ম্যাডামের সঙ্গে দেখা করতে আসে। কে তিনি? বলুন ম্যাডাম। এমপি দুর্লভ শেঠ। থ্যাঙ্কস ম্যাডাম, সত্যটা প্রকাশ করবার জন্য। এবার আমার প্রশ্ন লালকমল বাবু। লালকমল বাবু, দুর্লভ সেন এসে আপনাকে ঠিক কি বলেছিলেন, কেনই বা এসেছিলেন তা আমাদের সবাইকে জানান। হ্যাঁ, উনি এসে বলেছিলেন যে ওই খুন হয়ে যাওয়া মেয়েটির পরিবার যেন বিচার পায়। হ্যাঁ হ্যাঁ, এমপি শুধুমাত্র এই কথাটা বলার জন্য আপনার সঙ্গে দেখা করতে আসে? হ্যাঁ, উত্তরে যেন পাই মিথ্যের গন্ধ। কথাটা সত্যি কি হচ্ছে কেমন সন্দেহ? ধর্মাবতার, আমি এই প্রশ্নের জন্য লালকমল বাবুকে লাই ডিটেক্টর মেশিনে বসাতে চাই। প্লিজ লিভ আস জীবনবাবু, প্লিজ। আমরা নির্দোষ। এই কথা তো আমিও বহুবার বলেছিলাম আপনাদের 6 বছর আগে। তখন কি আপনারা কর্ণপাত করেছিলেন? লালকমলবাবু, আপনি লাই ডিটেক্টরের চেয়ারে এসে বসুন। দেবো, হ্যাঁ, ওনাকে নিয়ে গিয়ে সিস্টেম চালু করো। যাও, আসুন। উঠুন উঠুন। আসুন আসুন বসুন।
লালকমল বাবু রেডি। কামাল প্রশ্ন করো। লালকমল বাবু, এমপি তথা দোর্দণ্ড প্রতাপ নেতা দুর্লভ সেন আপনাকে এসে ঠিক কি বলেছিলেন তা আমাদেরকে জানান। উনি এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ, উনি এসে বললেন যে ওই এই, মানে খুন হয়ে যাওয়া মেয়েটির মার্ডারাররা যেন শাস্তি পায় আর কি। দাদা মেশিন সিগন্যাল দিচ্ছে না। হ্যাঁ, মেশিন যখন সিগন্যাল দিচ্ছে না তখন তো ও ধর্মাবতার লাই ডিটেক্টর সিগন্যাল দিচ্ছে, তার মানে উনি মিথ্যে বলছেন। সো এর 10 নম্বর মাইনাস হলো। এবার কি সত্যিটা বলবেন লালকমল বাবু? আমি বলছি, প্লিজ বলুন। এমপি দুর্লভ সেন এসেছিলেন তার ভাইপোর নামটা যাতে কোনো মাত্রই না জানায়। ওনার ভাইপোর নামটা একটু বলুন প্লিজ। শ্রীধর সেন ওরফে ঝন্টু। তার মানে লালকমল বাবু, দুর্লভ সেনের ভাইপো এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে মেয়েটিকে রেপ এবং মার্ডার করে। মানে তার কোনো প্রমাণ ছিল না আমাদের কাছে। লালকমল বাবু, আপনি আবার মিথ্যে কথা বলছেন। আবার আপনাদের টিমের 10 নম্বর মাইনাস হলো। তার মানে আপনাদের নাম্বার গিয়ে দাঁড়ালো 100-র মধ্যে 80। আমাকে ছেড়ে দিন, আই এম রিয়েলি টায়ার্ড, প্লিজ। জীবন বাবু, ওরা তো হার স্বীকার করছে, প্লিজ। সে কি, আপনারা সমাজের উচ্চতর মানুষ, আপনারা বিচার বসান, দোষীদের শাস্তি দেন, প্রশ্নের পর প্রশ্ন করে জেরবার করে দেন অভিযুক্তদের। আর আজ সামান্য 2-1টা প্রশ্ন একেবারে ক্লান্ত হয়ে গেলেন। হ্যাঁ, লালকমল আর ফোনিটা করে লাভ নেই, সত্যিটা বলে দাও। আমরা হেরে গেছি দীপক, হেরে গেছি। have lost the fight, lost fight. লালকমল বাবু, আপনারা কোর্টে সাক্ষী মানেন গীতায় হাত রেখে। আমরা বলছি আপনাকে কোথাও হাত রাখতে হবে না। লাই ডিটেক্টরের সামনে যা বলার বলুন। আমাকে এখান থেকে ছেড়ে দিন, আমি সব সত্যিটা বলছি, একটু ছেড়ে দিন। দেবো? হ্যাঁ। দুর্লভ সেনের ভাইপো শ্রীধর সেন এবং তার 4 বন্ধুরা মিলেই মেয়েটিকে রেপ করে আর তারপর মার্ডার। তারপর আপনার ছেলেও তার 4 বন্ধুরা মিলে মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেয় ঠিকই, কিন্তু শ্রীধর সেন যেহেতু এই কেসটার সাথে সরাসরি যুক্ত ছিল, তাই প্রমাণ, সাক্ষী, এমনকি পোস্টমর্টেম ফরেন্সিক রিপোর্ট পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছিল, মানে যাতে আপনার ছেলে জয়ন্ত আর তার 4 বন্ধুদের এই কেসে ফাঁসানো যায়। আমাদের ইন্টেনশন আপনার ছেলেও তার 4 বন্ধুদের ফাঁসানো ছিল না, কিন্তু এছাড়া আমাদের যে আর কোনো উপায় ছিল না। প্রেস, মানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, তারা তো অনেক আগে থেকেই আপনার ছেলে এবং তার বন্ধুদের এগেনস্টে প্রচার করছিল। এটা তো আর দুর্লভ সে ঠিক করে দেয়নি। এক্স্যাক্টলি। তাহলে প্রেসকে ম্যানেজ করলো কি? তা আপনারা নিশ্চয়ই জানেন। জীবনবাবু, ওরা তো হার স্বীকার করছে, এরপরে আর আপনি আপনি আমি আরে আমি আবার করতে গেলাম। আমি ওই লেখালেখি নিয়ে থাকি, আমি তো উকিল নই। তাই তো, আপনি কি বলতে চাইছেন? আপনি তোমার মানে আপনি হিসাবে কিছুই জানতেন না। কি আশ্চর্য! আমি কি করে জানবো? আমি তো অধ্যাপনা করতাম, এখন রিটায়ার হয়েছি, বাস। আরো তো এবার আপনাকে লাইট ডিটেক্টরে চেয়ারে বসাতেই হবে। চেয়ার যখন খালি আছে বসালেই তো হয়। মিথ্যেগুলো সত্যি হবে, পর যেন না সয়। তা আর লুকোচাপা করে লাভ নেই, যা সত্যি তাই বলে দিন। দাদা, তুমি যদি বলতে না চাও তাহলে আমি না হয় স্টপ! স্টপ ইট!
কি করেছি আমি? হ্যাঁ, আমি কেস লড়েছি, মিথ্যে সাক্ষী জোগাড় করেছি, প্রমাণ লোপাট করেছি, নাকি ফরেন্সিক রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ করেছি? হ্যাঁ, কি করেছি আমি? কি করেছি? দাদা আপনি ভুল করছেন। দাদা তোমার যা সত্যি সেটা বলে দাও। একটা জিনিস মনে রেখো, উই হ্যাভ লস্ট দ্য ব্যাটল অলরেডি। লস্ট ব্যাটল। না না, আমি কিছু করিনি এই কেসের, আমি কিছু জানতাম না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি যা করেছেন তাতে কোর্ট পর্যন্ত অনেক সময় প্রভাবিত হয় নীলকমল বাবু। জীবন বাবু, আপনি কিন্তু মিথ্যে অভিযোগ করছেন আমাদের নামে, মিথ্যে অ্যালিগেশন দিচ্ছেন আমাদের নামে। আমরা অ্যাডমিট করছি যে আমরা হেরে গেছি, তাই বলে আপনি আমাদের মিথ্যে ফাঁসাবেন? বেশ, তাহলে এই কথাগুলো বুকের পাড়া থাকে তো এই কথাগুলো বলুন ওই চেয়ারে বসে। বসবো না, এই চেয়ারে আমি বসবো না। কি করবে তোমরা? আমরা কি করবে তোমরা আমাকে? হ্যাঁ, কি করবে? মেরে ফেলবে? মৃত্যুকে আমি ভয় পাই না, মরতে আমি ভয় পাই না। সত্যিটা না বললে আপনাকে যে ওই চেয়ারে বসতেই হবে নীলকমল বাবু। না না, আমি কিছু করিনি, আমি কিছু। সত্যিটা এবার বলেই ফেলুন নীলকমল বাবু, নইলে এবার চেয়ারে বসাবো, হবেন খুবই কাবু। না 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 না, আমি কিছু চাই। এই সবাই ধরো। না 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 না, চলুন না 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 না। বলছি, দুর্লভ সেন আমাদের বাড়িতে এসে যখন লাল আর দীপাকে কেসটা সামলাতে বলে, তখন উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ইলেকট্রনিক্স মিডিয়া এবং নিউজ পেপারে যাতে প্রথম থেকেই বিপ্লব, কামাল, সায়ন, জয়ন্তর নামে প্রচারটা শুরু হয়ে যায়। সেটা আপনাকে করতে বললেন কেন? উনি তো নিজেই সোর্স খাটিয়ে এটা করতে পারতেন। প্রথমত ওনার নামটা প্রকাশ্যে চলে আসতো, আর দ্বিতীয়ত উনি খুব ভালো করে জানতেন যে আমার সঙ্গে ইলেকট্রনিক্স মিডিয়া এবং নিউজ পেপারের অসাধারণ সম্পর্কের কথা। কারণ ওখানে আমার বন্ধুবান্ধবরা বড় বড় পোস্টে কাজ করে এবং আপনি তা নির্দ্বিধায় করেন এগুলো বলতে। একবার ছিল আপনার গলাটা কাঁপলো না? ওনার গলা কাঁপলো না এই জন্যই, কারণ উনি নিশ্চয়ই এর বদলে কিছু পেয়েছিলেন। এসব কাজ কি শুধুই হয় খালি হাতে? ঘি, মাখন নিশ্চয়ই ছিল আপনার বাড়া হাতে। কিসের বিনিময়ে আপনি এত বড় মিথ্যাটাকে প্রচার করলেন নীলকমল বাবু? কারণ দুর্লভ সেন আমাকে বলেছিলেন সরকারি স্তরে একটা খেতাব, মানে একটা পুরস্কার উনি আমাকে পাইয়ে দেবেন। বাহ, তাই 4 বছর আগে বিশিষ্ট প্রবন্ধ লেখক হিসাবে আপনি সরকারি সম্মানটা পেয়ে গেলেন। বাহ, ক্যা বাত, ক্যা বাত নীলকমল বাবু, ক্যা বাত। আপনারা খুব ভালো করেই জানতেন আজকাল মিডিয়া অভিযুক্তদের অনেক আগেই দোষী বলে সাব্যস্ত করে দেয়। এক্স্যাক্টলি, এর প্রভাবটা আমাদের ক্ষেত্রেও মূল কেসে পড়েছে। আর মিডিয়ার দৌলতে আমরা অপরাধ না করেও হয়ে গেলাম অপরাধ। কোর্টের কাছে মিথ্যা সাক্ষী প্রমাণ সব কিছু হয়ে গেলাম দাবি আসামি। জয়ন্তর প্রাণ গেল চলে, বাবুকে ডাকবে না আর বাবা বলে। আপনারা তিনজন আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। জয়ন্তকে মেরে ফেলেছেন আপনারা। আমরা তিনজনই আপনাদের শাস্তি চাই। শাস্তি? প্লিজ লিভ আস, প্লিজ। জীবনবাবু, জীবনবাবু আমাদের ছেড়ে দিন প্লিজ। না, আমরা শাস্তি চাই। অভিযুক্তদের সমস্ত কথা ও সত্য ঘটনা শোনার পর আর সন্দেহের কোনো অবকাশ নেই যে অভিযুক্তরা অপরাধী। অভিযুক্তদের মধ্যে 2 জন নামকরা উকিল এবং 1 জন প্রখ্যাত প্রবন্ধকার, এবং 3 জনেই তথাকথিত সমাজের উঁচুতলার মানুষ হওয়া সত্ত্বেও তারা সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা তো দেখাননি, উল্টে মূল অপরাধীদের বাঁচিয়ে নিরপরাধদের শাস্তি দিয়েছেন নিজেদের ক্ষমতার অপব্যবহার। সুতরাং আমার বিচারে 3 জনই সমান দোষী।
আবার খেলার নিয়ম অনুযায়ী টিম এ হেরে গেছে, তাই জয়ী বি টিমের ঠিক করে দেওয়া উচিত এই টিমের কী শাস্তি হবে। আমি টিম বিকে তাদের কি শাস্তি হওয়া উচিত তা বলার জন্য নির্দেশ দিচ্ছি। ধন্যবাদ ধর্মবতার। জীবনবাবু, জীবনবাবু, আমরা ক্ষমা প্রার্থী, আমাদের ছেড়ে দিন প্লিজ। আমরা আমরা খুব রিপেন্টেড। জীবনবাবু, কথা দিচ্ছি আর এরকম ভুল কাজ আমরা আর করবো না। প্লিজ কিপ কোয়াইট। টিম বি বলো। আমরা নিজেদের মধ্যে ঠিক করে শাস্তির দুটো অপশন ঠিক করেছি। বেশ, শাস্তি নাম্বার 1, মৃত্যু। ইয়েস, আপনাদের প্রত্যেককে সুইসাইড করতে হবে, সুইসাইড নোট লিখে। সেকেন্ড অপশন। আর সেকেন্ড অপশন হলো কোর্টে রিটেন স্টেটমেন্ট দেওয়া এবং মোবাইলে ভিডিও রেকর্ডিং করে সমস্ত দোষ স্বীকার করা, আসল দোষীদের নাম সমেত। প্লিজ লিভ আস জীবনবাবু, বেশ, প্লিজ প্লিজ। ফার্স্ট অপশন, আপনারা সুইসাইড নোট লিখে সুইসাইড করবেন। যদি না করেন আমরা আপনাদের সুইসাইড করাতে বাধ্য করব। আর সেকেন্ড অপশন, আপনারা রিটেন স্টেটমেন্ট দেবেন কোর্টে, সমস্ত সত্য ঘটনা লিখে, আর মোবাইলে রেকর্ডিং করে সমস্ত দোষ স্বীকার করবেন, যা মিডিয়াতে যাবে এবং দেখানো হবে। এবার আপনারা বলুন, আপনারা কোন অপশনটা বেছে নেবেন, স্বীকারোক্তি না মৃত্যু?